হ্যালো এভরিওয়ান, দি অ্যাকাউন্টেন্ট 2 এই মুভিটা পুরোপুরি ফাইটার মুভি। আর দি অ্যাকাউন্টেন্ট 1 যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই সেটা দেখে আসবেন। আর একটা সতর্কবার্তা যে এখানে প্রচুর ফাইট, প্রচুর অ্যাকশন আছে, সো এটা ফ্যামিলি মুভি না। মেবি ফ্যামিলির সাথে দেখাটা আপনাদের উচিত হবে না। চেষ্টা করবেন একা একা দেখার বা এমন কারোর সাথে দেখার যেখানে অকার্ড কোনো এত ফাইট বা বাচ্চা কাচ্চা নাই বা সেরকম, সেটা একটু ফিল্টার করে দেখবেন। এনিওয়ে, বেন অ্যাফ্লেক বরাবরের মতো, বেন অ্যাফ্লেককে আমার ভালো লাগে, তার অভিনয় দক্ষতা এবং তার অ্যাটিটিউড, পার্সোনালিটি সব মিলে মুভির জগতে সে যথেষ্ট ভালো বলে আমার কাছে মনে হয়। এই মুভিটাতেও সে দি অ্যাকাউন্টেন্টস 1 যখন আমি দেখছিলাম, বেশ কিছু নতুন কনসেপ্ট আমার সাথে পরিচিত হয়েছিল মুভির জগতের। সেই জিনিসগুলো 1-এ আমাকে চমক দিছে, একইভাবে 2-তেও আমাকে চমক দিতে পারছে। তো দ্যাটস এ গুড সাইন যে পরের মুভিটাও সেভাবে ধরে রাখছে এবং তার ভাইয়ের সাথে তার যে সম্পর্কটা, একই সাথে তার যে এখানে আসলে একটা ক্রাইম জগতের ব্যাপারটা দেখানো হয়েছে, দি অ্যাকাউন্টেন্টের পিছনের ঘটনা কিছুটা চলে আসছে। তো এই বিষয়টা ভালো লাগছে। আর প্রথম পার্টে একজন নায়িকাকে দেখানো হয়েছে, তো এই মুভিটাতে কোনো নায়িকা নেই। সেকেন্ড পার্টে তারা যে নায়িকা সরাই দিছে, সেই ফাঁকা জায়গাটা বা একটা ফিমেল অ্যাপিয়ারেন্সের জায়গাটা তারা আবার FBI অফিসিয়াল, টপ অফিসিয়াল তাকে দিয়ে পূরণ করছে। তো এই ব্যাপারটা একটু ভিন্ন টাচ ছিল, নট ব্যাড। একই সাথে প্রথমটাতে যেমন একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ওই ধরনের বিষয়গুলো ছিল, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই বিষয়গুলো ছিল, এই মুভিটাতে আবার সেটা নাই। এখানে আবার আছে যে ক্রাইম জগৎ, নানান ধরনের গ্যাংস্টারদের কিছু বিষয় চলে আসছে। তো এটা একটু ভিন্ন মাত্রার ছিল অ্যাকাউন্টেন্ট 1-এর তুলনায়। এনিওয়ে, এটা হতাশ করে নাই 2 হিসেবে। আপনারা অবশ্যই দেখতে পারেন। 1 যদি এনজয় করে থাকেন, এটা আপনারা এনজয় করবেন নিঃসন্দেহে। নায়কের সেই পার্সোনালিটি, যেটা ক্যারেক্টারটা সে ফুটায় তুলছে, সেটা এই মুভিতেও আছে। আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখাবেন নেক্সট মুভি রিভিউ এপিসোডে। বাই।